সো ওয়েলকাম স্টুডেন্টস, আজকে ক্লাস 6 এর ছেলেদের সামনে আমি বর্গমূল চ্যাপ্টারের আলোচনা করব। বর্গমূল তোমাদের চ্যাপ্টার 18 এ আছে। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টার। সাধারণ ক্ষেত্রে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধরনের প্রবলেম এখান থেকে আসে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমাদের কিন্তু 6, 7, 8 এর একটা কমন ভিডিও দেওয়া হয়েছিল, চতুর্ভুজ সংক্রান্ত ভিডিও, কোয়াড্রিল্যাটারাল। ওই ভিডিওটার লিঙ্ক আমি আবার শেয়ার করবো। ওই ভিডিওটা কিন্তু 6 এর ছেলেরা দেখে নিও, কারণ আমি দেখলাম তোমাদের সিলেবাসে এই চতুর্ভুজ চ্যাপ্টারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনায় করা আছে। তো ওই ভিডিও দেখলেই তোমরা সমস্ত উত্তরটা সেখানে পেয়ে যাবে। তো ওই ভিডিওটা আমি আর নতুন করে দেবো না, তোমরা ওই ভিডিওটাই দেখে নিও। তোমরা যদি দরকার হয় তাহলে অবভিয়াসলি লিঙ্ক চেয়ে নিও হোয়াটসঅ্যাপে আমার কাছে। আর আমি এখন আলোচনা করবো তাহলে বর্গমূল চ্যাপ্টার নিয়ে। তো করবো না আর দেরি, চলে আসছি ভিডিওতে। তো দেখো, প্রথমেই বর্গ বর্গ বলতে ব্যাপারটা কিন্তু তোমাদের একটু ধারণা কিন্তু আছে। বর্গ ব্যাপারটা কি, বর্গ মানে কি, আমি যদি এইখানে লিখেছি কয়েকটা বর্গের উদাহরণ। বর্গ বলতে কি বোঝানো হয়, এখানে হচ্ছে বর্গ, বর্গকে ইংলিশে বলা হয় স্কোয়ার। আর এই ব্যাপারটা হচ্ছে কি বর্গ মূল, যেটাকে বলা হয় স্কোয়ার রুট। তাহলে 5 বর্গ কত? 5 বর্গ বলতে বলা হয় 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত? 5 ইন্টু 5, তার মানে কত? 25। 7 বর্গ কত? 7 ইন্টু 7 মানে কত? 49। 9 বর্গ কত? 9 গুণিতক 9 মানে কত? 81। তাহলে বর্গ ব্যাপারটা বুঝতে পারছো তো, যে 5 স্কোয়ার মানে আমি কত বলবো? 5 স্কোয়ার মানে আমি বলবো যে 25, কিন্তু কিভাবে বলবো না, 5 ইন্টু 5, 13 স্কোয়ার। এটা হচ্ছে কি 13 এর বর্গ। মানে এই ব্যাপারটাকে বলা হয় যে 13 এর বর্গ। ঠিক আছে, বর্গ মানে কি স্কোয়ার অফ কত? 13। তাহলে কত লিখবো আমি? 13 ইন্টু 13, দিস ইজ কত? 169। 15 স্কোয়ার মানে কত? 15 ইন্টু কত? 15, দিস ইজ কত? 225। 19 স্কোয়ার মানে কত? 19 ইন্টু 9 মানে কত? 361। 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24, দিস ইজ কত? 576। 28 স্কোয়ার মানে 28 ইন্টু 28, দিস ইজ কত? 784। তাহলে বর্গ ব্যাপারটা ধারণা হলো যে বর্গ বলতে কি বলা হয়, স্কোয়ার বলতে কি বলা হয়। স্কোয়ার মানে সেই সংখ্যাটাকে দুবার ধরে আমি কি করি? গুণ করি। 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15, 19 স্কোয়ার মানে 19 ইন্টু 19, 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24, 28 স্কোয়ার মানে 28 ইন্টু 28। এই ব্যাপারটাকে বলা হয় বর্গ বা স্কোয়ার। আর বর্গমূলটা কি? বর্গমূল হচ্ছে 36 এর বর্গমূল হচ্ছে 6 ইন্টু 6, মানে ঠিক উল্টো। বর্গ তোমরা যা করেছো বর্গমূলে তোমরা কি করবে? পুরো তার উল্টো করবে। তার মানে 36 কে ভাঙলে কত হয়? 6 ইন্টু 6, তার কত? রুট। তার মানে এটা কত হবে? 6 স্কোয়ারের রুট কত? এটা তোমরা কি উত্তর দেবে? 6 স্কোয়ারের রুট হচ্ছে কত? 6। 64 মানে কত? 8 ইন্টু 8। মানে এই 8 ইন্টু 8 যদি রুট থেকে বেরোয়, তার মানে এখান থেকে তুমি কত লিখতে পারো? এখান থেকে 8 ইন্টু 8 মানে তুমি কি লিখবে? 8 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার মানে রুট থেকে বেরোলে সেটা কত হয়ে যাবে? 8। তাহলে একটা কথা মনে রাখবে, এই কথাটা আমি বলে রাখছি, যে x স্কোয়ার রুট থেকে বেরোলে তুমি কি লিখবে? শুধু x। ঠিক আছে, তাহলে 144 মানে কত? 144 মানে 12 ইন্টু 12, তার মানে আমি কি লিখতে পারি? এটা মানে কত স্কোয়ার? 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত লিখতে পারি আমি? 12। অর্থাৎ রুট, স্কোয়ার আর তার ঠিক উল্টো হচ্ছে কি? বর্গমূল। এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গমূল। বর্গের ঠিক উল্টো বর্গমূল। বর্গমূল মানে আগের জায়গায় ফিরে আসা। মানে আমি কি জানি যে 196 মানে কত? 14 ইন্টু কত? 14, তার মানে কত স্কোয়ার হবে? 14 স্কোয়ার। সেটা রুট থেকে বেরোলে কত হবে? 14। 324 মানে আমি কত জানি? 324 মানে আমি জানি 18 ইন্টু 18, সেটা রুট থেকে বেরোলে সেটা কত হবে? না 18 স্কোয়ার, তার মানে কত লিখবো আমি? 18। হ্যাঁ, এখন একটা অনেকের প্রশ্ন হবে যে এইগুলো আমি কি করে খুব তাড়াতাড়ি লিখতে পারছি। তার পদ্ধতি আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আমি জাস্ট একে বোঝাচ্ছি যে বর্গ বলতে কি বলা হয়, বর্গমূল বলতে কি বোঝানো হয়। তুমি যদি জানো যে 18 স্কোয়ার মানে 324, তাহলে তুমি কি লিখবে? যে 18 স্কোয়ার যদি হয় 324, তুমি তাহলে লিখতে পারবে যে 324 কে রুট করলে কত আসে? 18 আসে। ঠিক আছে, এটা তুমি লিখতে পারবে। যেমন 676, তুমি জানো যে 676 মানে কত স্কোয়ার? তুমি জানো 676 মানে তুমি যদি জেনে থাকো যে 24 স্কোয়ার, তাহলে রুট থেকে বেরোলে সেটা হয়ে যাবে কত? 24। 625 মানে কত স্কোয়ার? তুমি জানো যে 625 মানে 25 স্কোয়ার, রুট থেকে বেরোলে সেটা কত হয়ে যাবে? 25। এই জায়গাগুলো কিন্তু তুমি খুব অনায়াসেই বুঝতে বা বলতে পারবে। তো 676 থেকে আমি তাহলে কি লিখতে পারি? 6
676, this is 2, this is 338, this is কত 676 মানে তো তুমি কিভাবে ধরো আমি একটা एग्जांपल নিচ্ছি যে এই 676 থেকে 676 থেকে তুমি 13 এটা 26 আসবে তো তোমার আমি একটা एग्जांपल দিচ্ছি তোমাকে হয়তো তুমি জানো না যে 576 এর রুট কত হবে এটা তুমি জানো না কি করে ব্যাপারটাকে তুমি বার করবে সেই আলোচনাটাতে আমি এবার আসবো তবে তার আগে এটা বুঝে নাও যে স্কয়ার রুট মানে কি স্কয়ার রুট মানে হচ্ছে কি স্কয়ারের উল্টো স্কয়ারের পুরো উল্টো কারণ এখানে দেখো তুমি 36 মানে কত জানো 6 স্কয়ার তাহলে 36 এর রুট করলে কত হবে 6 হবে কিন্তু 6 এর স্কয়ার করলে কত হতো 36 মানে পুরো উল্টো তোমাকে যদি এখানে বলা হয় যে 49 এর রুট কত তাহলে তুমি কি উত্তর লিখবে তুমি জানো যে 49 মানে কত স্কয়ার 7 স্কয়ার তাহলে রুট করলে কত আসবে 7 সাপোজ ধরো আমি একটা কথা বলছি 361 এর রুট কত 361 মানে তুমি জানো যে 19 স্কয়ার তাহলে তো রুট করলে কত আসবে শুধু 19 তাহলে রুট স্কয়ার যদি হয় তাকে রুট করলে বা বর্গমূল করলে একটাই কিন্তু সংখ্যা বেরিয়ে আসে অর্থাৎ বর্গমূল করলে কিন্তু কটা সংখ্যা আসে একটাই সংখ্যা কিন্তু চলে আসে যেমন এখানে তুমি জানো যে 676 মানে কত 26 স্কয়ার তাকে আমি যখন স্কয়ার রুট করছি বা বর্গমূল করছি তাহলে আমি কিন্তু একটাই 26 আমি পাচ্ছি 625 তাকে রুট করলে আমি কত পাচ্ছি দেখো 25 পাচ্ছি এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে অর্থাৎ বর্গের পুরো উল্টো হচ্ছে কত বর্গমূল 12 স্কয়ার 12 স্কয়ার মানে জানো 144 তাহলে 144 এর রুট করলে কত আসবে 12 আসবে এই ব্যাপারটা তোমাদের বুঝতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়েতে চলে এসো 10 এবং 11 এর একটু প্রবলেম কয়েকটা আমি বলবো যে এই প্রবলেমগুলোর মাধ্যমে তোমাদের অনেকটা বোঝার আছে পেজ চলে এসো এখানে 206 পেজে 10 এবং 11 এর যে প্রবলেমগুলো সেগুলো দেখব তো দেখো আমি এই 206 পেজের 11 এর প্রবলেমগুলো আমি একটু ব্যাখ্যা তোমাদের সাথে করব তার আগে আমি 10 এর একটা প্রবলেম আমি তোমাদের সাথে বলে নিই একটু 10 এ ধরো সাপোজ বলেছে 6 এর প্রবলেমটা বলেছে রুট ওভার অফ 144 মানে কত তুমি কি করে এটা উত্তর দেবে তোমার সামনে জানা নেই যে 144 এর মানে এইভাবে তুমি উত্তর দিতে পারো এখান থেকে যে 144 মানে 12 ইনটু 12 12 ইনটু 12 মানে কত 12 স্কয়ার তাহলে সেটা রুট থেকে বেরোলে কত হয় 12 এভাবে উত্তর দিতে পারো কিন্তু তোমার যদি এভাবে উত্তর না জানা থাকে মানে 144 মানে যে 12 ইনটু 12 হয় ধরো তুমি এটা জানো না তাহলে তুমি কি করবে এখানে একটা পদ্ধতি আছে পদ্ধতিটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি উৎপাদক বিশ্লেষণকে ইংলিশে বলা হয় ফ্যাক্টরাইজেশন মেথড কিভাবে করা হয় না 144 কে ভাঙলে কত হয় 2 এখানে কত 72 2 কত 36 2 কত 18 2 কত 9 3 কত 3 তাহলে 144 মানে কত 144 মানে 2 into 2 into 2 into 2 into 3 into কত 3 খুব ভালো করে দেখো কিন্তু 144 কে আমি ভাঙলাম 2 into 2 into 2 into 2 into 3 into 3 তাহলে 2 into 2 মানে কত 2 স্কয়ার 2 into 2 মানে কত 2 স্কয়ার 3 into 3 মানে কত 3 স্কয়ার তাহলে লক্ষ্য করো আমি যখন লিখবো স্টেপ বাই স্টেপ লক্ষ্য করবে কিন্তু রুট ওভার অফ 144 মানে কত 144 মানে কত এইটা 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু কত 3 স্কয়ার এটা 144 মানে এইটা তো 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার তাহলে এইটা মনে রাখবে যে স্কয়ার যে টার্মগুলো আছে সেগুলো যখন বর্গমূল থেকে বেরোবে বা স্কয়ার রুট থেকে বেরোবে রুট বা মূল থেকে যখন বেরোবে এই স্কয়ার গুলো থেকে কত হয়ে যাবে না একটা 2 হয়ে যাবে কটা করে আছে দুটো করে আছে একটা করে হবে এখানে কটা আছে দুটো আছে তাহলে কটা হবে একটা হবে এখানে কটা আছে দুটো আছে তাহলে কটা হবে একটা হবে তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কি হবে 2 into 2 4 4 into 12 কত 4 into 3 কত 12 তাহলে বোঝা গেল 144 মানে কত 2 স্কয়ার into 2 স্কয়ার into 3 যখন সেটা বর্গমূল থেকে বেরোবে 2 স্কয়ারটা বেরোবে 2 এই 2 স্কয়ারটা বেরোবে 2 এই 3 স্কয়ারটা বেরোবে 3 তাহলে অ্যাজ এ হোল কত হবে 2 into 2 into 3 তার মানে কত হবে সেটা 12 বোঝা গেল পুরো ব্যাপারটা তো দেখো তারপরে আমি চলে আসছি উৎপাদকের সাহায্যে বর্গমূল হ্যাঁ ফ্যাক্টরাইজেশন মেথড সেখানে বলা আছে দেখো 576 এর
রুট এবং 900 এর রুট অর্থাৎ 11th যে আগে যেটা দিয়েছে, যেটা নিয়ে আমি আলোচনা একটু আগে করব বলেছিলাম, 576 এর রুট কিভাবে বার করব আর 900 এর রুট আমি কিভাবে বার করব, দুটো আলোচনা দিয়েছে। এটাও 11 এর দাগেই দিয়েছে, এটা সম্ভবত 7 এ দিয়েছে, আর ওটা তোমার 5 এ দিয়েছে। এই দুটো নিয়ে আমি আলোচনা করব। তো 576 কে একই রকম ভাবে আগে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করে ফেলি। ফ্যাক্টরাইজেশন যেটা তোমরা যেভাবে জানো, 2 দিয়ে হলে এটা হবে 28, 2 দিয়ে হলে এটা হবে কত 144, 2 দিয়ে হলে এটা হবে কত 72, 2 দিয়ে হলে এটা কত হবে 36, 2 দিয়ে হলে এটা কত হবে 18, 2 দিয়ে হলে এটা কত হবে 9, 3 দিয়ে হলে এটা কত হবে 3। তাহলে কি দাঁড়াচ্ছে 576 মানে কত, 576 means 2 into 2 into 2 into 2 into 2 into 2 into 3 into কত 3, তাহলে 2 2 2 2, তাহলে কত দাঁড়ালো এটা 2 স্কয়ার into 2 স্কয়ার, দুটো 2 গুণ করলে কত 2 স্কয়ার, এখানে দুটো 2 গুণ করলে কত 2 স্কয়ার, এখানে দুটো 2 গুণ করলে কত 2 স্কয়ার, এখানে কত 3 স্কয়ার, এই দাঁড়ালো। তাহলে আমি যদি রুট করি কি ব্যাপারটা দাঁড়াবে, যে 576 মানে কত 2 স্কয়ার ইনটু কত 2 স্কয়ার ইনটু হচ্ছে 2 স্কয়ার ইনটু কত হচ্ছে 3 স্কয়ার। তাহলে রুট থেকে স্কয়ার থেকে বেরোলে কি দাঁড়াচ্ছে, পুরোটা স্কয়ার থেকে যখন বেরোচ্ছে এটা হয়ে যাচ্ছে কত 2 ইনটু 2 ইনটু 2 ইনটু কত 3, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, তাহলে এটা কত হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 8, 8 ইনটু 3 কত, এটা হচ্ছে কত 24। তাহলে রুট 576 মিন্স কত 24, বুঝে গেল। 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, সেই একটা 2 স্কয়ার বেরোলে এটা 2, এটাও 2, এটাও 2, এটাও কত হয়ে যাচ্ছে 3 স্কয়ারটা রুট থেকে বেরোলে হচ্ছে 3। দেখো দুটো করে যখন রুটের মধ্যে ছিল সেটা বেরোলে আমি কটা করে লিখছি না একটা করে লিখছি, তাহলে কত হচ্ছে 2 into 2 4, 4 into 2 8, 8 into 3 কত 24। সো রুট 576 মিন্স হচ্ছে কত 24। ওকে, সো এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। এরপরে একটা আমি শেখাবো 900 কে কিভাবে তাহলে রুট করবে। একই রকম ভাবে তাহলে 900 এর কি করতে হবে, তাহলে ফ্যাক্টরাইজেশন। তোমরা কিন্তু এই অঙ্কগুলো এইভাবে করতে পারো, নিজেরাও অঙ্ক তৈরি করতে পারো। ফ্যাক্টরাইজেশন করে তাহলে কত 2, তাহলে কত হবে 450, হ্যাঁ, তাহলে এটা কত হবে 225, এটা 3 দিয়ে ভাঙলে এটা হয়ে যাবে 3735, 3 দিয়ে ভাঙলে 25, 5 দিয়ে ভাঙলে কত 5। তাহলে কি দাঁড়াচ্ছে 900 ইকুয়ালস টু কত, 900 ইকুয়ালস টু কত হচ্ছে, 900 ইকুয়ালস টু হচ্ছে 2 into 2 into 3 into 3 into 5 into 5, this is 2 স্কয়ার, এটা কত 3 স্কয়ার, এটা কত হয়ে যাচ্ছে 5 স্কয়ার। তাহলে রুট ওভার অফ 900 দিস ইকুয়ালস টু কত 2 স্কয়ার into 3 স্কয়ার into কত 5 স্কয়ার, 2 স্কয়ার মানে 2 into 3 into 5, this is 5 into 3 15, 15 into 3 কত 30। তাহলে রুট ওভার অফ 900 মানে কত যাচ্ছে 30, রুট ওভার অফ 900 মিন্স কত 30, ঠিক আছে। সো দিস ইজ 2 স্কয়ার into 3 স্কয়ার into 5 স্কয়ার, তাহলে এই 2 স্কয়ারটা বেরোলে কত হচ্ছে 2, 3 স্কয়ারটা বেরোলে কত হচ্ছে 3, 5 স্কয়ারটা বেরোলে কত হচ্ছে 5। তাহলে অ্যাজ এ হোল রুট ওভার অফ 900 ইকুয়ালস টু কত, রুট ওভার অফ 900 ইকুয়ালস টু হচ্ছে 30। ওকে, তাহলে এইভাবে কিন্তু তুমি পুরোটা ক্যালকুলেশন কিন্তু করতে পারবে, এইভাবে তুমি পুরোটা করতে পারবে। রুট ওভার অফ 900, দিস রুট ওভার অফ 900 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 30। হ্যাঁ, তাহলে এই যে মেথড, এই মেথডটার নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথড বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তুমি কিভাবে স্কয়ার রুট বা বর্গমূল তুমি করতে পারবে। তাই প্রথমে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে এরকম স্কয়ার ফর্মে লিখবে। এরপরে কি রুট ওভার অফ 900 মানে কত, রুট ওভার অফ এদিকটা 2 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার, 2 স্কয়ার থেকে একটা বেরোলে কত হবে 2, 3 স্কয়ার থেকে বেরোলে একটা 3 বেরোবে 5, 5 স্কয়ার থেকে একটা 5 বেরোবে 5, তাহলে কত হলো 5 into 3 15, 15 into 2 কত 32, 30। এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। তিনটে एग्जांपल দেখালাম, তিনটে एग्जांपल তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা ভিডিওটা আরেকবার এই জায়গাটা দেখে নাও, তাহলে আশা করি খুব সহজেই করতে পারবে। দেখো এখানেও তাই কিন্তু 2 স্কয়ার into 2 স্কয়ার into 2 স্কয়ার into 3 স্কয়ার, তাহলে 2 স্কয়ারটা যখন রুট থেকে বেরোলো কত হলো 2,
প্রত্যেকটা 2 হলো, আর 3 স্কয়ারটা রুট থেকে বেরোলে 3, তাহলে 3 ইনটু 2 কত, আর 6 ইনটু 2 12, 12 ইনটু 2 কত 24। খুব ইজিলি তুমি এগুলোকে সলভ করতে পারবে। এইটাকে আরেকটা প্রবলেম আছে একটু অন্য ধরনের, সেই প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব। যেমন দেখো, সেই প্রবলেমটা রুট ওভার অফ 6 এর প্রবলেমটা, রুট ওভার অফ তোমাকে বলেছে যে এইটা বর্গমূল করতে, সেটা কত না 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এইটার বলেছে বর্গমূল বা স্কয়ার রুট করতে। এইটা স্কয়ার রুট করবে, এটা স্কয়ার রুট মানে এরকম কিন্তু চিহ্নটা দিতে হবে। 15 স্কয়ার মানে কত, দিস 15 স্কয়ার মানে 225, 20 স্কয়ার মানে কত, 20 স্কয়ার মানে হচ্ছে 400। অ্যাকচুয়ালি 15 স্কয়ার মানে হচ্ছে 15 ইনটু 15, দিস ইজ কত 225। 20 স্কয়ার মানে কত 20 ইনটু 20, দিস ইজ কত 400। তাহলে 400 আর 225 কে অ্যাড করলে কত হবে 625। 625 মানে কত, এটা তোমার জানা নেই, আমি হয়তো করে দিতে পারি, আমি এটা লিখে দেবো 625 মানে 25 স্কয়ার। তাহলে স্কয়ার মানে রুট থেকে বেরোলে কত হবে 25 হবে। কিন্তু তুমি কি করে করবে, তুমি একটু দেখে নাও, তোমাকে কিন্তু 625 কে ভাঙতে হবে। এরকম ভাবে কেউ যদি করতে পারো যে 625 মানে 25 স্কয়ার, তাহলে সে কিন্তু করতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু কেউ যদি না জানো যে 625 মানে 25 স্কয়ার, তাহলে কি করে করবে। আর 625 মানে কত 25 ইনটু কত 25, এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো এটা মানে 25 স্কয়ার, 25 স্কয়ার মানে কত 25। এভাবে তুমি পারো করতে। কিন্তু যদি তুমি না পারো তাহলে কি করবে, তাহলে এইরকম পদ্ধতিতে করবে। দেখো 625 ভাঙলে কত, 5 দিয়ে ভাঙলে, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে 1 to 5, 5 দিয়ে ভাঙলে কত 25, 5 দিয়ে ভাঙলে কত 5। তাহলে এখান থেকে তুমি এইটা লিখতে পারবে 6 to 5 মানে 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5। তাহলে দুটো দুটো করে আমি লিখি, দুটো দুটো করে 5 ইনটু 5 কত 5 স্কয়ার, 5 ইনটু 5 কত 5 স্কয়ার। তাহলে এই 5 স্কয়ার থেকে কটা 5 বেরোবে, একটা, এটা তোমাদের আগে শিখিয়ে দিয়েছি। এই 5 স্কয়ার থেকে কটা 5 বেরোবে, আরো একটা। তাহলে অ্যাজ হোল কত হলো 5 ইনটু 5 25। তো রুট ওভার অফ 6 to 5, দিস ইজ কত হয়ে গেল 25। তাহলে এইটা থেকে তুমি কত পেলে 25 পেলে। তো চলে আসবো এবার 18.1 চ্যাপ্টার নিয়ে, তোমাদের বিস্তারিত আলোচনা একটু আসবো। তো এই ধরনের এখানকার অঙ্কগুলো তোমরা কিভাবে করবে সেইটা তোমাদেরকে একটু বলবো আমি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এখানে। যেমন আমি কিছু নতুন তোমাদেরকে ধারণা দেবো, ঠিক আছে, বর্গমূল কিভাবে করতে হয় সেরকম কিছু কিছু ধারণা তোমাদেরকে শেখাবো। তো এটা তোমরা একটুখানি দেখে নাও। আমি চলে আসছি চ্যাপ্টার 18.1 এ। 18.1 এ যে বাকি যে প্রবলেমগুলো আছে সেখানে আমি চলে আসছি। তো দেখো, চ্যাপ্টার 18.1 এ আমি কিছু প্রবলেম তোমাদের সাথে আলোচনা করব। এই প্রবলেমগুলো তোমরা একটুখানি খুব মন দিয়ে দেখে নাও, যাতে এই প্রবলেমগুলো দেখলেই কিন্তু তোমরা বাকি প্রবলেমগুলো খুব সহজেই করতে পারবে। প্রথমে 2 এর প্রবলেমটা আমি একটুখানি তোমাদেরকে পড়তে বলছি। কি দেওয়া আছে বলো, যে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতিটি তাকে ততগুলো করে বই রাখলাম। ঠিক আছে, তো যতগুলো বই ছিল প্রতিটি তাকে ততগুলো করে বই রাখলাম। ঠিক আছে, তাহলে একটা কথা তোমাদেরকে বলবো যে তাকের সংখ্যা আর বইয়ের সংখ্যাটা কিন্তু এখানে সমান। যতগুলো করে তাক ছিল ঠিক ততগুলো করে বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। তাহলে মানে আলমারির মধ্যে কটা বই থাকলো, আলমারির মধ্যে বই থাকলো মোট 86টা বই ছিল। এই 86টা বই থেকে 5টা বই বাদ গেলে কতগুলো বই পড়ে থাকলো, 81টা বই আলমারির মধ্যে পড়ে থাকলো। 86 থেকে 5টা বই যেহেতু আলমারির বাইরে আছে, তাহলে কতগুলো বই থাকলো 81টা। এরপর কি বলেছে, তাকের সংখ্যা আর বইয়ের সংখ্যাটা কি সমান। তাহলে বলছে যে ঠিক তাকের কতগুলো সংখ্যা ছিল। তাহলে ধরো যতগুলি তাক ততগুলো বই, ঠিক আছে, যতগুলো তাক ততগুলি বই। তাহলে আমি এই তাকের সংখ্যাটা ধরে নিচ্ছি, জানি না তো
না জানলে কি ধরা হয় বলতো, এক্স ধরা হয়। তোমরা শিখেছো না যে আননোন জিনিসকে এক্স ধরা হয়। তাহলে তাক সংখ্যাটাকে প্রত্যেক তাকে ততগুলো বই আছে, প্রত্যেক তাকে ততগুলো বই, এটাই তো বলেছে যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলো বই। তাহলে তাকের সংখ্যা আমি যদি এক্স লিখি, তাকের সংখ্যা কত, এক্স। প্রত্যেক তাকে ততগুলি করে বই, তাক যতগুলো প্রত্যেক তাকে ততগুলো করেই বই আছে। প্রত্যেক তাকে বই কত, এক্স, কারণ যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলো করে বই। তাহলে তাকের সংখ্যা যদি এক্স হয় তাহলে প্রত্যেক তাকে বইয়ের সংখ্যাটাও এক্স হবে। তাহলে এক্স ইন্টু এক্স মানে কত, 81। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু এক্স মানে কত লিখবো, এখানে একটা টার্ম তোমাদেরকে লিখতে হয় বা। এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার। তুমি শিখেছো তো যে 2 ইন্টু 2 মানে কত শিখেছো, 2 স্কোয়ার। তুমি শিখেছো 3 ইন্টু 3 মানে কত লিখেছো, 3 স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে 81। ঠিক আছে, এখন এইখানে পরের স্টেপটা তুমি কিন্তু দেখে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা, এক্স স্কোয়ার মানে 81 হলে এক্স ইকুয়াল টু কত, রুট ওভার অফ 81। ভালো করে বুঝে রাখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 81 হলে এক্স ইকুয়াল টু তুমি কি লিখবে, রুট ওভার অফ রুট 81। রুট 81 মানে কত, 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে 81। তাহলে 9 স্কোয়ারটা রুট থেকে বের হলে কত হবে, 9। সো এক্স ইকুয়াল টু কত, 9। তাহলে তাকের সংখ্যা কত, 9টা। আচ্ছা, এখানে কি চেয়েছে, এখানে তাকের সংখ্যা কত ছিল, তাহলে তাকের সংখ্যাটা আমি ধরে নিয়েছি এক্স। তাহলে তাকের সংখ্যা কতগুলো, এক্স। এক্স মানে কত বেরোলো, এক্স মানে কত বেরোলো, 9। তাহলে আবার দেখো এক্স ইন্টু এক্স মানে কত, 81। তাকের সংখ্যা এবং প্রত্যেকটাকে বই, তাহলে তাকের সংখ্যা এবং বই, ধরো আমি বলছি এখানে দেখো তাকের সংখ্যা কতগুলো, 5টা। প্রত্যেকটাকে বই কতগুলো, 5টা। তাহলে মোট বই কতগুলো থাকবে, এদিকে 5 ইন্টু 5, তাহলে 5 ইন্টু 5 মানে কত স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে এখানেও তাই, তাকের সংখ্যা যদি এক্স হয়, প্রত্যেক তাকে যদি বই যদি এক্স হয়, তাহলে এক্স ইন্টু এক্স মানে মোট বই কতগুলো, 81টা, আলমারির মোট বই। তাহলে এক্স স্কোয়ার মানে কত, 81। এক্স মানে কত, এই স্টেপটা শিখিয়েছি, রুট ওভার অফ 81। উচ্চারণটা কিরকম হবে, রুট ওভার 81। তাহলে এক্স ইকুয়ালস টু কত, রুট ওভার 9 স্কোয়ার। এই 9 স্কোয়ারটা রুট থেকে বেরোলে কত হবে, 9। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 9। এক্স মানে কি ধরেছিলাম, তাকের সংখ্যা। তাহলে তাকের সংখ্যা কত, 9টা। বুঝে গেল, তাহলে 5টা যদি তাক আর প্রত্যেক তাকে যদি 5টা করে বই থাকে, তাহলে মোট কতগুলো বই, 5 ইন্টু 5। তাহলে এখানে যদি এক্সটা তাক প্রত্যেকটাকে যদি এক্সট্রা করে বই থাকে, তাহলে কতগুলো বই থাকবে, এক্স ইন্টু এক্স, দিস ইজ কত, এক্স স্কোয়ারটা বই থাকবে। দিস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 81, এক্স ইকুয়ালস টু বেরোলো 9। তাহলে তাকের সংখ্যা কত, 9টা। দেখো এরপরে আমি 4এর প্রবলেমটাতে চলে আসছি। 4এর প্রবলেমটা বলেছে যে পাড়ার ঠিক একই রকম একটা প্রবলেম বলেছে, গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। তাহলে সদস্য সংখ্যা XD, প্রত্যেক সদস্য যতগুলো সদস্য প্রত্যেকে ঠিক তত সংখ্যকই চাঁদা দিয়েছে, সমান সংখ্যক চাঁদা, সদস্য সংখ্যা সমান সংখ্যক চাঁদা দিয়েছে। তাহলে সদস্য সংখ্যা যদি এক্স হয়, প্রত্যেকে ওই সদস্য সংখ্যা সমান চাঁদা দিয়েছে।
তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত? x টাকা। তাহলে সদস্য সংখ্যা যদি x হয় তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত টাকা? x টাকা। ঠিক আছে, সদস্য সংখ্যা যদি x হয় তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত টাকা? x টাকা চাঁদা দিয়েছে। তাহলে কি গল্প দাঁড়াচ্ছে? যে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়া হয়েছে, তাহলে x টি যদি সদস্য হয় চাঁদা দিয়েছে x টাকা, তাহলে মোট কত চাঁদা দিয়েছে? একজন x টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, তাহলে x জন কত দিয়েছে? গুণ হয়ে যাবে তো, x ইন্টু x টাকা, x ইন্টু x মানে আমি কি শিখেছি? x স্কয়ার টাকা। এই x স্কয়ার মানে মোট কত চাঁদা উঠেছে? 729 টাকা। তাহলে x মানে কি শিখেছি? রুট ওভার অফ 729। এখন এই রুট ওভার অফ 729 কত আমি ধরো জানি না, তাহলে আমি কি করব? মানে আমি জানি না যে এই রুট ওভার অফ 729 মানে কত, তাহলে আমি 729 কে একটু ভেঙে নেব। তাহলে কত? যে দিস ইজ রুট ওভার অফ দুটো দুটো চারটে তিনটে কটা? আচ্ছা, দুটো দুটো চারটে, মানে এখানে হচ্ছে দুটো দুটো দুটা, কত হলো? 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। আচ্ছা, এখানে লিখছি এবার, এটা থেকে তুমি কি লিখতে পারো? 3 ইন্টু 3 ইন্টু 3, দিস ইজ কত? 27। তাহলে কি উত্তর চেয়েছে? যে x এর ভ্যালু কত বেরোলো? x ইকুয়ালস টু কত? এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু কত? এইটা। তাহলে x ইকুয়ালস টু কত বেরোলো? 27। তাহলে এবার তোমাকে যেটা চেয়েছে যে গ্রন্থাগারের সদস্য কতজন? সদস্য সংখ্যা তাহলে x টি, x মানে কত বেরোলো? 27। অতএব সদস্য সংখ্যা 27 জন, মানে গ্রন্থাগারে মোট যে সদস্য সংখ্যাটা কত হবে? x স্কয়ার মানে কতজন হবে? গ্রন্থাগারের সদস্য সংখ্যা হচ্ছে 27 জন। বুঝে গেল পুরোটা? যে x এর ভ্যালুটা আমি বার করলাম, x এর ভ্যালুটা যেটা বেরোলো, অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ জানো যে রুট 79 মানে কত? যেখান থেকে 3 স্কয়ার 3 স্কয়ার 3 স্কয়ার একটা করে 3 বেরোবে। তোমরা জানো যে রুট থেকে যখন বেরোয় তখন কিন্তু স্কয়ার থাকলে একটা করে বেরোবে। তাহলে 3 ইনটু 3 ইনটু 3, দিস ইজ কত? 27। সো x ইকুয়ালস টু 27। তাহলে সদস্য সংখ্যা কত? 27 জন। এরপরে তোমাদেরকে আরেকটি প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে 5 এর প্রবলেমটা। তো 5 এর প্রবলেমটা কিন্তু খুব একটা বিউটিফুল প্রবলেম, যে রঘুনাথপুর গ্রামের একটা পুকুর সদস্য সংস্কার করতে যতজন লোক কাজ করছিলেন তারা ততদিন করে কাজ করে 1375 টাকা পারিশ্রমিক পেলেন। তাহলে যতজন লোক কাজ করছিলেন প্রত্যেকে ততদিন কাজের পারিশ্রমিক পেয়েছেন। তাহলে আমি যদি ধরি যে লোক সংখ্যা হচ্ছে x জন, তাহলে প্রত্যেকে কতদিন কাজের পারিশ্রমিক পেয়েছেন? প্রত্যেকে ততদিন, মানে x দিন কাজের পারিশ্রমিক পেয়েছেন। তাহলে একজন, ঠিক আছে,
আছে, তাহলে যতজন লোক এক্স জন লোক কাজ করছেন প্রত্যেকে এক্স দিন কাজের পারিশ্রমিক পেয়েছেন। এবার বলছে পারিশ্রমিক যদি দৈনিক 55 টাকা হয়, ঠিক আছে, তাহলে 55 টাকা করে পারিশ্রমিক হলে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? বোঝা গেল ব্যাপারটা? তাহলে 55 টাকা হিসেবে মোট কত টাকা পেয়েছে? একজন কত টাকা পায়? 55 টাকা পায়, ঠিক আছে। একজন কত টাকা পায়? 55 টাকা করে এক একজন পায়। তাহলে দেখো একজন একদিনে পায় 55 টাকা, বা তোমরা এভাবে লিখতে পারো 55 টাকা মানে একজনের পারিশ্রমিক, এভাবে লেখো 55 টাকা মানে একজনের একদিনের পারিশ্রমিক, বা এটাকে এইভাবে লেখো দৈনিক পারিশ্রমিক। দৈনিক 1 টাকা মানে দৈনিক কতজনের পারিশ্রমিক? এখন এখানে মোট কত টাকা তারা পেয়েছে? 1 2 3 7 5। আচ্ছা, এটা 5 দিয়ে আমরা যদি কাটি, এটা 5 দিয়ে কাটলে 24, 5 7 35, 5 225 জনের পারিশ্রমিক। তাহলে তারা 225 জনের দৈনিক 225 জনের পারিশ্রমিক, হ্যাঁ, মানে 225 জন লেবারের যে টাকা সেই টাকাটা তারা কিন্তু পেয়েছে, ঠিক আছে। 25 জন লেবারের যে টাকা সেই টাকাটা, 225 জন লেবারের যে টাকা সেই টাকাটা তারা পেয়েছে। তাহলে লোক সংখ্যা কত? এক্স। তারা প্রত্যেক দিন কত জনের কাজ করেছে? এক্স জনের কাজ করেছে। তাহলে মোট পারিশ্রমিক কত? এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার জনের। কারণ একদিনে কতজন কাজ করে? এক্স জনের পারিশ্রমিক পাওয়া যায়। কতজন কাজ করেছে? এক্স দিন কাজ করেছে। তাহলে কতজনের পারিশ্রমিক হয়? এক্স ইন্টু এক্স, মানে কতজনের পারিশ্রমিক এক্স দিনে? এক্স স্কোয়ার জনের। এই এক্স স্কোয়ার জনের পারিশ্রমিক পেয়ে তারা কত টাকা পেয়েছিল? না 1 2 3 7 5 টাকা, মানে যেটা কত দিনের পারিশ্রমিক? অ্যাকচুয়ালি 225 জনের। তারা কতজনের পারিশ্রমিক পেয়েছে? না এক্স স্কোয়ার জনের। তাহলে এই দুটো তো সমান। এক্স স্কোয়ার মানে কত? 225। এক্স মানে কত? রুট ওভার 225। এটা আশা করি তোমাদের মনে আছে। 225 এর রুট মানে তোমরা 225টাকে ভেঙে নেবে। 225টাকে ভেঙে তোমরা কি পাবে? 5 45, 5 9 3 3। তাহলে কত দাঁড়ালো? 5 ইন্টু 5, মানে এখানে 5 ইন্টু 5 3 ইন্টু 3। তাহলে 5 ইন্টু 5 মানে কত? 5 স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে কত? 5 ইন্টু 3, 5 ইন্টু 3 মানে কত? 15। তাহলে এক্স এর ভ্যালু কত জানি? 15 জানি আমি। তাহলে এক্স 15 মানে তোমাকে উত্তরটা কি চেয়েছে? তোমাকে চেয়েছে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন, মানে লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা। তাহলে শ্রমিক সংখ্যা বা লোক সংখ্যা কতজন? 15 জন। তো দেখো যতজন লোক কাজে যোগ দিয়েছিলেন প্রত্যেকে ঠিক তত দিন কাজের পারিশ্রমিক পেয়েছেন। তাহলে লোক সংখ্যা যদি এক্স জন হয়, প্রত্যেকে এক্স দিন কাজের পারিশ্রমিক পেয়েছেন। তাহলে 55 টাকা মানে দৈনিক একজনের পারিশ্রমিক। 1 টাকা মানে 1/55 জনের পারিশ্রমিক। 1 2 3 7 5 টাকা মানে 225 জনের পারিশ্রমিক।
এবার তারা একদিন কাজ করেছে এক্স জন, এবার এক্স দিন কাজ হয়েছে, এই যে লিখেছি প্রত্যেকে এক্স দিন কাজের পারিশ্রমিক পেয়েছেন, এক্স দিনে কতজনের কাজের পারিশ্রমিক তারা পাইছেন, এক্স স্কোয়ার জনের। তাহলে এক্স স্কোয়ার জনের পারিশ্রমিক আর এই 225 জনের পারিশ্রমিকটা সমান, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, মোট পারিশ্রমিক হচ্ছে এক্স স্কোয়ার জনের, এক্স স্কোয়ার মানে 225, এক্স মানে কত রুট ওভার অফ 225 বা x ইকুয়ালস টু কত রুট ওভার অফ 5 ইনটু 5 ইনটু 3 ইনটু 3, 5 ইনটু 5 মানে কত 5 স্কয়ার, 3 ইনটু 3 মানে কত 3 স্কয়ার, রুট থেকে বের হলে কত হবে, একটা করে 5 হবে একটা করে 3 হবে, তাহলে 5 ইনটু 3 মানে 15, তাহলে শ্রমিক সংখ্যা কত 5 ইনটু 3 মানে 15 বা 15 জন, মানে লোক সংখ্যা বা জন সংখ্যা যেটাই তোমরা বলো না কেন সেটা হচ্ছে 15 জনে। তো চলে আসি 6 আর 8 এর বাকি যে দুটো প্রবলেম আছে সে দুটো প্রবলেমে। তো দেখো তারপরের যে প্রবলেমটা তোমাদের সাথে ডিসকাস করব সেটা যে এই বছর আমাদের পাড়ার ক্লাবে কিছু সংখ্যক সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে সদস্য সংখ্যা যদি x জন হয় তাহলে প্রত্যেকের কাছে চাঁদা কত নেওয়া হয়েছে, তার 4 গুণ। তার 4 গুণ মানে কত টাকা, 4x টাকা। তাহলে সদস্য সংখ্যা যদি x জন হয় তাহলে প্রত্যেকের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে কত, তার 4 গুণ মানে 4x টাকা। তাহলে x ইন্টু 4x মানে যতজন সদস্য প্রত্যেকের কাছে চাঁদা নেওয়া হয়েছে তার 4 গুণ। তাহলে একজনে কত টাকা চাঁদা দিয়েছে, 4x টাকা। x জনে কত টাকা চাঁদা দিয়েছে, x ইন্টু x মানে কত 4x স্কয়ার টাকা। তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে, ভালো করে কিন্তু ভিডিওটা বারবার দেখবে, এক একটা অঙ্ক বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখবে, দেখবে বুঝে উঠছো। মোট চাঁদা উঠেছে 4x স্কয়ার টাকা, কিন্তু দেখো তোমাদের দিয়ে দিয়েছে মোট চাঁদা উঠেছে কত 4,096 টাকা। তাহলে এই টাকাটাই 4x স্কয়ার মানে কত টাকা, 4,096 টাকা। বোঝা গেল ব্যাপারটা কি, যে প্রত্যেকের কাছে চাঁদা নেওয়া হয়েছে তার 4 গুণ মানে কত 4x টাকা। তাহলে মোট চাঁদা উঠেছে কত 4x স্কয়ার, মানে একজন চাঁদা দিয়েছে 4x, x জন চাঁদা দিয়েছে কত 4x ইনটু x। তাহলে 4x ইনটু x কত, 4x ইনটু x হচ্ছে 4x ইনটু x মানে কত, x ইনটু x মানে x স্কয়ার টাকা। এই মোট চাঁদা উঠেছে 4x স্কয়ার টাকা, এই টাকাটাই কত 4,096 টাকা, এইটা মানে 4,096 টাকা। তাহলে 4x স্কয়ার মানে কত 4,096, ঠিক আছে। এবার একটা কথা বলি, যদি এই দিকটা তো লেফট সাইড আর এই দিকটা কোন সাইড, রাইট সাইড, মানে বাঁ দিক আর ডান দিক, বাম দিক আর উল্টো দিকটা কি ডান দিক। তো বাঁ দিকে যদি কোনো জিনিস দেখো যে গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে সেটা হয়ে যায় কি জানো তো ভাগ। বাঁ দিকে যদি কোনো জিনিস দেখো ভাগ আছে, ডান দিকে গেলে সেটা কি হয়ে যায় গুণ। বাঁ দিকে যদি কোনো জিনিস দেখো যোগ আছে, ডান দিকে গেলে কি হয়ে যায় বিয়োগ। বাঁ দিকে যদি কোনো জিনিস দেখো বিয়োগ আছে, ডান দিকে গেলে কি হয়ে যায় যোগ। এই ব্যাপারটা একটু শিখে রাখবে। এই জিনিসটা সমীকরণের নিয়ম তোমাদের ক্লাস 7 এ আছে, আমি একটু 6 এ বলে দিচ্ছি। 7 এর যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারবে এটা। তো 4x স্কয়ার ইকুয়ালস টু কত 4096। তাহলে এই 4টা এদিকে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে x স্কয়ারের সাথে, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। গুণ উল্টো দিকে গেলে কি হয়ে যায় ভাগ। তাহলে আমি x স্কয়ার মানে কত লিখতে পারবো, এই 4টা এদিকে চলে এলে গুণ থেকে কি হয়ে যাবে ভাগ,
এটা কাটলে হবে 1024, তাহলে আমি কি লিখতে পারবো x স্কয়ার মানে 1024 বা x ইকুয়ালস টু কত রুট ওভার 1024। এটা অনেকেই হয়তো জানো না, আমি তো বলে দিচ্ছি। 1024 মানে 2 দিয়ে হলে 512, 2 দিয়ে হলে 256, 2 দিয়ে হলে 128, 2 দিয়ে হলে 64, 2 দিয়ে হলে 32, 2 দিয়ে হলে 16, 2 দিয়ে হলে 4, 2 দিয়ে হলে 2। তাহলে কতগুলো? দুটো 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 দুটো, আচ্ছা একটু বাদ গেল কি? দুটো 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 না, 15 গণ, এটা 8 হবে, সরি 2। তাহলে এখানে ভাঙলে তোমার কটা 2 পাওয়া যাবে? 10টা। দুটো, এইটার দুটোর জন্য 2 স্কয়ার, এই দুটোর জন্য 2 স্কয়ার, আরো 2 স্কয়ার, আরো 2 স্কয়ার। তোমরা দেখবে এরকম দুটোর জন্য 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে বেরোলে কটা করে বেরোবে? কতগুলো? 32টা। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 32। কি চেয়েছে তোমাকে? যে কতজন সদস্য বেড়াতে যাবে? সদস্য সংখ্যা কত? x জন। তাহলে 32 জন সদস্য বেড়াতে যাবে। বুঝা গেল? 32 জন সদস্য বেড়াতে যাবে। তাহলে x ইকুয়ালস টু কত লিখলে? 32। তাহলে 32 জন সদস্য এখানে মোট বেড়াতে যাবে। আরেকটা কথা বারবার বলে দিচ্ছি, সমীকরণের নিয়ম, তাহলে বাঁ দিকে যদি গুণ থাকে তাহলে ডান দিকে গেলে ভাগ হবে, বাঁ দিকে যদি ভাগ থাকে তাহলে ডান দিকে গেলে গুণ হবে, বাঁ দিকে যদি যোগ থাকে ডান দিকে গেলে বিয়োগ হবে, বাঁ দিকে যদি বিয়োগ থাকে তাহলে ডান দিকে গেলে কি হবে? যোগ হবে। এই পদ্ধতিতে কিন্তু পুরোটা করতে হবে। তাহলে এখানে যেহেতু গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। এখানে দেখো যে x স্কয়ার ইকুয়ালস টু 1024 আছে, তাহলে যদি রুট করো তাহলে x ইকুয়ালস টু কত? 1024। 1024 এর রুট করলে তোমরা কত পেলে? 32। তাহলে x এর ভ্যালু যখন বেরোলো 32, তুমি তো কি ধরেছো? যে সদস্য সংখ্যা হচ্ছে x, তাহলে x মানে কত বেরিয়েছে? 32। তাহলে 32 জন সদস্য বেড়াতে যাবে। এটাই হচ্ছে উত্তর। তো চলে আসছি লাস্ট প্রবলেমে। এখানে একটা সুন্দর প্রবলেম বলেছে তোমাকে, যে 8 এর প্রবলেমটা। তো দেখো 8 এর প্রবলেমটা বলেছে যে 780টি পেঁপে চারা এনেছেন, তিনি ঠিক করলেন যে যতগুলো পেঁপে চারা ঠিক আছে তার থেকে 4টে চারা কম পড়েছে, তাহলে কতগুলো তিনি চারা লাগাবেন? তাহলে তার কাছে 780টা পেঁপে চারা সে এনেছেন, ঠিক আছে, কিন্তু তার 4টে চারা কম পড়েছে। মানে তার কতগুলো কিভাবে তিনি লাগাবেন? না, যতগুলো সারিতে চারা লাগাবেন প্রত্যেকটি সারিতে ঠিক ততগুলো করেই চারা থাকবে। যতগুলি সারি প্রত্যেক সারিতে ঠিক ততগুলো করেই কিন্তু প্রত্যেক সারিতে ততগুলি করে চারা। যতগুলি সারি প্রত্যেক সারিতে ততগুলি করে চারা। তাহলে আমি যদি এখানে ধরে নিই, তোমার যেটা উত্তর চেয়েছে যে কতগুলি সারিতে চারা লাগাবেন, তাহলে সারি কতগুলো? xটি। তাহলে প্রত্যেক সারিতে কতগুলি চারা? চারা কতগুলো? xটি। তাহলে যতগুলি সারি প্রত্যেক সারিতে চারা কতগুলো? ঠিক ততগুলি। তাহলে সারি কতগুলো? xটি। প্রত্যেক সারিতে চারা কতগুলো? xটি। তাহলে একটি সারিতে xটি চারা, xটি সারিতে x ইন্টু xটি চারা, তাহলে মোট কতগুলি চারা? x স্কয়ারটি চারা। এখন সে গাছ বসাতে গিয়ে দেখেছে যে তার এই 780 খানা গাছ ছিল বটে, কিন্তু তার 4টে গাছ কম পড়েছে। তাহলে চারা লাগতো কতগুলো? এই পদ্ধতিতে চারা লাগাতে গেলে তার চারা লাগতো কতগুলো?
না 780টা চারা তো তার অলরেডি তার লাগতোই, তার সাথে তার আরো 4টে চারা তার লাগতো, তবে কিন্তু এই প্রত্যেক মানে যতগুলো তার শাড়ি, প্রত্যেক শাড়িতে সে ততগুলো করে চারা লাগাতে পারতো। তাহলে তার কতগুলো চারা লাগতো? 780 চারা তো তার লাগতোই, আরো 4টে চারা তার এক্সট্রা পেলে সে যতগুলো করে শাড়ি, প্রত্যেক শাড়িতে ততগুলো করে চারা লাগাতে পারতো। তাহলে চারা কতগুলো লাগতো? 784টি। তাহলে একটি শাড়িতে এক্সটি চারা, এক্সটি শাড়িতে এক্স স্কোয়ারটি চারা, এই এক্স স্কোয়ারটি চারা মানে কতগুলো চারা? 784টা চারা, বা এক্সটি চারা মানে রুট ওভার অফ 784টা চারা। এখন এই রুট ওভার অফ 784 মানে কত হবে? আমি একটু তাড়াতাড়ি করছি আজকে, ভিডিওটা শেষ করতে হবে বলে। এটা তোমরা করলে দেখবে ভাঙলে এটা হবে 2 into 2 into this is 28, so 2 into 2 into 2 into 7 into 7 I think. So এটা কত হবে দেখো, 2 into 2 মানে কত? 2 স্কয়ার into 2 স্কয়ার into 7 স্কয়ার। তাহলে রুট থেকে বেরোলে 2 into 2 into কত? 7। 2 into 2 4, 4 into 7 কত? 28। তাহলে প্রত্যেক শাড়িতে কতগুলো করে চারা থাকবে? প্রত্যেক না, শাড়ি কতগুলো চেয়েছে? শাড়ি হচ্ছে এক্সটি, তাহলে শাড়ি কতগুলো? আঠাশটি। তোমাদের যেটা প্রশ্ন চেয়েছে যে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারি লাগাবেন ঠিক করেছে, তাহলে শাড়ি কতগুলো হবে? 28টি। 28টি শাড়ি, শাড়ি 28টি হবে, ঠিক আছে। তাহলে দেখো যে এই যে সে এক্সট্রা শাড়ি, সেখানে সে এক্সট্রা করে চারা লাগাবে, চারা লাগিয়ে দিচ্ছে, 4টে চারা কম পড়ে গেছে, তার মানে 780টা চারা এনেছে, আরো 4টে চারা তার দরকার ছিল। তাহলে কতগুলো চারা তার লাগতো? 784টা। এখন একটি শাড়িতে এক্সট্রা চারা, এক্সটি শাড়িতে এক্স স্কোয়ারটা চারা, এই এক্স স্কোয়ারটা চারা মানেই কত? 784টা চারা, কারণ তার তো এতগুলো চারা লাগতো। তাহলে এক্স স্কোয়ার কত? 784। এক্স ইকুয়ালস টু কত? রুট ওভার অফ 784। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 28। তাহলে তার 28টা শাড়ি কিন্তু লাগতো, ঠিক আছে। তো আমি বলবো যে এই চ্যাপ্টার 18.1 18 চ্যাপ্টারটা তোমরা টেক্সট বই পড়ো, টেক্সট বই পড়ার পর ভিডিও দেখো, ঠিক আছে। এই দুটো জিনিস অন্তত দুবার করো, তাহলে আশা করছি চ্যাপ্টারটা হয়ে যাবে। যে অঙ্কগুলো বাকি আছে, একটা অঙ্ক আমি তোমাদেরকে করতে এখন বলবো না, 9-এর প্রবলেমটা, এটা তোমাদের সাথে পরে যখন আমার দেখা হবে তখন বলবো, কিন্তু এই অঙ্কগুলোকে তোমরা একটু না দেখে প্র্যাকটিস করে অবভিয়াসলি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। দিস ইজ মাই অ্যাডভাইস, তোমরা নিজেরা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আপ টু 11 অবধি, 9টা বাদ দাও, আপ টু 11 অবধি পাঠাবে। আমি তোমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই কিন্তু দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এটা কমপ্লিট করো। আর একটা কথা আবার শেষে বলছি, চতুর্ভুজ সংক্রান্ত একটা ভিডিও তোমাদের ক্লাস 6-এ দেখবে আছে। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার কাছে লিঙ্কটা চেয়ে নেবে যে কোন ভিডিওটার কথা বলছি, সেই ভিডিওটা একটু দেখে নাও। ত্রিভুজ সংক্রান্ত একটা ভিডিও তোমাদের আমি করে দেবো, তবে সেই ভিডিওটাকে দেখাটা কমপ্লিট করো। কমপ্লিট করে তোমরা আমাকে বলবে, তারপরে আমি সেই ধরনের ভিডিও করবো। তবে তার আগে অবভিয়াসলি আমি বর্গমূল চ্যাপ্টারের ভিডিওটা কিন্তু শেষ করে দেবো। বর্গমূল চ্যাপ্টারে এখনো 2টো ভিডিও হবে, তো সেই 2টো ভিডিও আমি তোমাদের করাবো। আর সমীকরণ সংক্রান্ত ডাউটস গুলো একটুখানি বুঝে ক্লিয়ার করে নেবে। যদি অসুবিধা হয় তাহলে পরের চ্যাপ্টারে আমি আরেকবার এই সমীকরণ নিয়ে একটু ছোটখাটো তোমাদেরকে কথা বলতে বলতে আমি প্রবলেম গুলো করাবো। সো আজকের মতো এখানেই বিদায়।